সত্যি কথা বলতে ভাই যে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে অনেক কথাই হবে, বাট আমাদের মনে হয় যে মাঠে যখন আমরা ঢুকি তখন বাইরে কি হচ্ছে না হচ্ছে এটার দিকে বেশি ফোকাস করি না। তো বাইরের দিকটা নিয়ে যত বেশি ফোকাস করব তত মাঠের খেলাতে খারাপ ইমপ্যাক্ট পড়বে। তো আমরা ট্রাই করি যে যেটা বাইরের জিনিস বাইরেই যেন থাকে আর মাঠের জিনিস মাঠেই যেন থাকে। আপনাদের একটা চেক দেওয়া হয়েছিল, সেটা কি মানে আপনার পেমেন্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এখন পর্যন্ত চেক জমা দিতে বলেছে, আমরা জমা দিয়েছি, আমরা হয়তো কালকে একটা আপডেট পাবো। জি। ভাই, তাসকিন আহমেদ ক্যাপ্টেন হওয়ার পর আপনারা 4টি ম্যাচের মধ্যে 3টি জিতেছেন, এর আগে 8টি ম্যাচের মানে 6টা 5টা ম্যাচে হারে। ক্যাপ্টেন চয়েসে কি ভুল ছিল কিনা? না, এরকম না বিষয়টা। তখন হয়তো পারফর্ম করতে পারে নাই, কারণ একা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করে তো একটা পুরো টিমকে জিতানো সম্ভব না। তো সবাই প্রত্যেক দিনই ভালো করার চেষ্টা করছে, সামাও হয় নাই, বাট এখন শেষের দিকে এসে সবাই মোটামুটি দেখেন সবাই পারফর্ম করতেছে। এটাই পারফরমেন্সটাই হলো ইম্পর্টেন্ট। ম্যাডাম, লাস্ট ইয়ার আপনি ঢাকা ডমিনেটার্সে ছিলেন, দুর্দান্ত দুর্দান্ত টাকা। দুর্দান্ত ঢাকায় ছিলেন। তো ওইখানে ম্যাচ খেলার তেমন সুযোগ হয়নি, 2-3টা ম্যাচ 4টা ম্যাচ ছিল। তো এক্সপেকটেশন অনুযায়ী ম্যাচও পাননি, পারফরমেন্স সেভাবে হয়নি। তো এইবার যেহেতু রাজশাহী টিমে আছে, তারা আপনাকে প্রপার সুযোগটা দিল। তো সুযোগগুলো কাজে লাগাতে পেরে আপনার কেমন লাগছে, আর মানে যখন সুযোগ পান না তখন কেমন লাগে? ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই রাজশাহী গ্রুপের সব ম্যানেজমেন্টকে, যে তারা আমাদের জন্য অপরচুনিটি করে দিয়েছে আমার জন্য বেসিক্যালি। এর আগের বছরে যেটা হয়েছে সেটা হলো এই 4টা ম্যাচ সুযোগ পেয়েছি। আমি বলবো না যে সুযোগ পাইনি, বাট সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব ছিল আমার, সামাও পারিনি। বাট ব্যর্থতার দায়ভার সবসময় আমিই নিই, কারণ এখন জাস্ট আমার শুরু। আমি চেষ্টা করি সব ম্যাচে ভালো করার, বাট কোনো সময় হয় কোনো সময় হয় না। বাট অপরচুনিটি এবার বেশি পাচ্ছি দেখে ভালো খেলার চেষ্টা করতেছি। বাপ্পি, মেহরাবকে আপনি নিজেও বললেন যে আপনার ক্যারিয়ারটা মাত্র স্টার্ট হইল। তো এই যে এই স্টার্ট হলে আপনি এবিপিএলে বেশ ভালো করছেন, কিন্তু এমন একটা কেওস পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনাদের পারফরমেন্স নিয়ে খুব বেশি কথা হচ্ছে না। এইটা নিয়ে কি একটু আফসোস লাগে যাবেন? আপনার ক্যারিয়ারের আর্লি স্টেজে আপনি পারফর্ম করছেন কিন্তু সেভাবে আলোচনা আসতে পারছেন না, বা মানে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বেশি। না বা আমার কাছে এটা মনে হয় না একদমই, কারণ আমি যখন ভালো করব তখন আমাকে মানুষজন চিনবে। আলটিমেটলি যখন সবসময় ভালো খেলবো, কন্টিনিউয়াসলি পারফর্ম করব, তখন আমাকে মানুষ চিনবে। এটাই হলো মূল লক্ষ্য থাকে সবসময় ভালো করার। এরকম আপনার মূল রোলটা আসলে সবসময় আমরা জানি যে ব্যাটিং, আপনার ব্যাটিংটা মূল স্ট্রেংথ, বাট আজকে আসলে বোলিং করে ম্যাচ জেতালেন। তো ব্যাটিংটা আসলে এখন পর্যন্ত যেটা হয়েছে যে খুব বেশি বোর রানিংস আসলে নেই। তো মানে ব্যাটিংটার দিকে কি আসলে আর একটু করার? অবশ্যই ব্যাটিং নিয়ে আমি যেরকম আপ টু দ্য মার্কে ভেবেছিলাম ওরকম করে শুরু করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, বাট আমি স্টিল ট্রাই করতেছি যে কীভাবে কামব্যাক করা যায় বা কীভাবে বড় ইনিংস খেলা যায়। বাবাই, মেহরুব, আপনাদের তো ক্যাপ্টেনের কথা বললেন যে ক্যাপ্টেন চেঞ্জ হওয়ার পর আপনি বলতেছেন যে আসলে টিম ক্লিক করেছে, ক্যাপ্টেনেরও একটা রোল আছে, বাট সেইভাবে হাইলাইট করেনি। আপনাদের টিমে যিনি কোচ আছেন ইজাজ আহমেদ, তার রোলটা আসলে কি? তিনি আপনাদেরকে কি গেম প্ল্যান থেকে শুরু করেন? কিন্তু প্রথমবার বিপিএল এসেছেন, আপনাদের সম্পর্কে তেমন ধারণা নেই। মানে তিনি অ্যাকচুয়ালি কি কাজটা করতেছেন আপনাদেরকে? শুধুই একটা ওয়ানডেজ তৈরি করতেছেন, না গেম প্ল্যান বা আদার্স ব্যাটিং অর্ডার বা বোলারদের কার কি রোল এগুলো ঠিক করে দিচ্ছেন? না দেখেন, উনি পাকিস্তানে এজ লেভেলে সম্ভবত কাজ করে। উনি সবারই ক্যারিয়ার সম্পর্কে তার আইডিয়া আছে। সো উনি যখন আসছে বাংলাদেশে কন্টাক্টে কোচ হিসাবে, তখন উনি সবার খেলা দেখছে, বা ইউটিউবে সবার খেলায় আমরা এখন কম বেশি দেখতে পাই। সো উনি ওইভাবে প্ল্যান করে আসছে। ওনার কাছে যেটা মনে হয় যে রাইট আমাদেরকে বলে, আমাদের সাথে শেয়ার করে। ওনার প্ল্যান, ক্যাপ্টেন, কোচ, টিম ম্যানেজমেন্ট সবাই অ্যাকচুয়ালি একটা প্ল্যান করে যখন দেখে যে এই প্ল্যানে আমরা জেলে সাকসেস হতে পারি, তখন আলটিমেটলি ডিসিশনটা আসে। মেয়র, আপনারা গতকালকে ম্যাচটা জিতে হোটেলে ফেরার পর সম্ভবত টিম ওনারের সাথে তাকে কাঁধে নিয়ে বা ইতি করে নাচানাচি করেছেন, বা তার আগে দেখা গেছে যে আপনার চেক হাতে পাওয়ার পর চেক নিয়ে সবাই ছবি দিচ্ছেন, বা যেটা বললাম যে আপনার টিমের এই ধরনের কর্মকাণ্ড খবরগুলোই বেশি আসছে। তো এটাই বলতেছে যে এই যে এত কিছু হয়ে যাচ্ছে বাইরে, এটাকে সামহাও আপনাদেরকে একটু পারফর্ম করার জন্য ফিউয়েল করে, যে মনে হয় যে না, বাইরে এত কিছু করতেছে, উই বেটার স্টিক টু আওয়ার গেম প্ল্যান। এটা কোনোভাবে আপনাদের টিমটাকে একটা করেছে কিনা? না, এটা মানে একটু হলেও ইমপ্যাক্ট ফেলে, বলবো না যে ইমপ্যাক্ট ফেলে না, কারণ প্রফেশনাল প্লেয়ার হিসাবে বাইরে যখন অনেক বেশি কন্ট্রোভার্সি হয় তখন এটা আমাদের জন্য খারাপ, বা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। এই টিমে, ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে রানিং খেলতেছে। সো এইগুলা যদি এরকমভাবে হয় তো এইগুলা ওনাদের ক্যারিয়ারের জন্য, আমাদের ক্যারিয়ারের জন্য একটু মানে খারাপ হবে। কালকে তো আপনাদের কোনো ফরেন প্লেয়ার খেলেন, তো আজকে টাকা পাওয়ার পর সম্ভবত তারা মানে চেক পাওয়ার সম্ভবত ম্যাচ খেলতে রাজি হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেননি যে মানে
সমস্যা ছিল? খেললেও তো খেলতে পারতো, যদি চেক পাচ্ছ। সত্যি কথা বলতে আমার কোনো ফরেন প্লেয়ারের সাথে কোনো কথা হয় নাই, সো এই বিষয়ে আমি মনে হয় বলতে পারবো না। থ্যাংক ইউ। রিয়াদ, ভাই Last one. এখনো প্লে অফের একটা সম্ভাবনা আছে, ভালো রকম সম্ভাবনা, বাট এটা তো কিছুদিন দেরি আছে। আপনারা কি এখন হোটেলে থাকবেন কি না থাকবেন? এটা এখনও ডিসিশন হয়নি, যেহেতু ম্যাচটা আমরা মাত্র খেলে শেষ করেছি। হোটেলে যাব, হোটেলে যে ওনার আছে, ম্যানেজমেন্ট আছে, ওরা ডিসিশন নেবে যে কী হবে না না হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you. বেস্ট অফ লাক।